নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম। অবশেষে প্রচণ্ডভাবে পরিবর্তন হলো বাংলার আবহাওয়ায়। আগামী কয়েকদিন বাংলার ওপরে ব্যাপক হারে গরমের দাবদাহ দেখা যেতে পারে এবং এরপরে আবারও আসতে পারে নতুন আরও একটি নিম্নচাপ, যার প্রভাবে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে রয়েছে। তবে এই বৃষ্টিটা পেতে হলে আপনাদেরকে মিডিলে কয়েকদিন তীব্র গরমের অনুভূতি করতে হবে। আপনাদেরকে জানাবো আমরা আজ এই আপডেটটিতে কবে থেকে বাংলার জেলাগুলিতে আবার বৃষ্টি আরম্ভ হবে, কতদিন অবধি চলবে গরমের প্রবাহ এবং কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে কোন জেলায়। সমস্ত তথ্য পেতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটিকে আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে অবশ্যই পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। সর্বপ্রথম আমরা এখানে চলে আসব 11 তারিখে থেকে আমরা 12 তারিখের আপডেটটা দেখে নেব। 12 তারিখে ভোরবেলা মোটামুটি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে এবং উত্তরবঙ্গ পরিষ্কার থাকবে। 12 তারিখের দুপুরের কন্ডিশান যদি দেখি, আমরা টানা দেখতে দেখতে যাব 10 দিন অবধি পুরো আমরা আপডেট দেখে নেব। তো 12 তারিখে সকালবেলা নাগাদ কিন্তু দার্জিলিং, শোকনা, কার্শিয়ং এই জায়গাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে শিলিগুড়িতে তেমন একটা প্রভাব নেই, কিন্তু এদিকে আবার ময়মনসিংহ, সিলেট আমরা আসছি দক্ষিণবঙ্গে, কারণ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি আছে, সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তার জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরে দেখতে লাগবে। আগে গরমের আপডেট দেখে তারপরে আমরা বজ্রবিদ্যুৎ আপডেট এসে বজ্রবিদ্যুৎটা দেখাবো। তার জন্য সমস্ত কিছু দেখতে থাকুন, আপনারা সমস্ত তথ্য অ্যাকুরেটলিভাবে পাবেন। তো এখানে রোববারে 12 তারিখে মোটামুটি আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে, যেমন ইসলামপুর, শিলিগুড়ি, নকশালবাড়ি, দার্জিলিং, কার্শিয়ং, তারপর হচ্ছে ধোত্রি, লাভা, ধূপগিরি এই জায়গাগুলিতে। তারই সঙ্গে মেঘালয় দিকটাতেও বৃষ্টি রয়েছে, এদিকে শিলচর, সিলেট এই জায়গাগুলোতেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে 12 তারিখের রাত্রে যাব। রাত্রেবেলা গিয়ে আমরা দেখতে পাচ্ছি অসমের দিকটাতে বৃষ্টি রয়েছে, গুয়াহাটি, গোয়ালপাড়া এই জায়গাগুলোতে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এরপরে 13 তারিখ ঢুকবো। 13 তারিখে যদি আমরা দেখি, তো 13 তারিখে দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে? আপাতত দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি, তাতে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। হয়তো 1-2টি জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, কিন্তু ওপার বাংলায় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে ওপার বাংলাতে। তো মোটামুটি ওই 13 তারিখ নাগাদ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি নেই। এই দিনগুলোতে কিন্তু তাপের প্রবাহ চলবে আমাদের বাংলায়, সেটা আপনাদেরকে দেখাবো। এটা দেখিয়ে দিই আগে। 14 তারিখে যদি দেখি মঙ্গলবারেও কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সকালের দিকে নেই। দুপুরবেলা বা বিকেলবেলা নাগাদ উপকূল সাইডে হালকা মাঝারি মানে বৃষ্টি হতে পারে, যেমন গোসাবা, ঝাড়খালি, কুমিরমারি, সুন্দরবন দিকটাতে হালকা বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে ওপার বাংলার বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া, লালমোহন, সেনবাগ, মতিরহাট এখানে হালকা বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গে যদি আমরা দেখি, তাহলে দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, ধোত্রি, ধূপগিরি, আলিপুরদুয়ার এখানে হালকা মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে। আর এদিকে অসমের গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এবার যদি আপনাদেরকে আমরা আবারও আসছি বজ্রবিদ্যুৎ মোডে, তার আগে এই কয়েকদিনের আমরা একবার তাপমাত্রা মোডটা দেখাই কতটা গরম পড়বে। তো 12 তারিখে যদি আমরা পরিস্থিতি দেখি, 12 তারিখে কত যাবে সর্বোচ্চ? গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 12 তারিখে সর্বোচ্চ যাচ্ছে 34 ডিগ্রি, অর্থাৎ কলকাতার ওপরে ব্যাপক হারে গরমের প্রবাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে। তারই সঙ্গে পুরুলিয়াতে 36 ডিগ্রি, বাঁকুড়াতেও 36 এবং দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান আর এদিকে বীরভূমে 37 ডিগ্রি করে কিন্তু তাপমাত্রা উঠবে। প্রচণ্ড গরম প্রভাব পড়বে, প্রচণ্ড। দমকল, করিমপুর এদিকগুলো তো 13-34 করে থাকবে, আর এদিকে খড়গপুরে 36। ওপার বাংলাতেও আমরা দেখতে পাচ্ছি ওই একই পরিস্থিতি থাকবে। এবং উত্তরবঙ্গে যদি দেখি, উত্তরবঙ্গে 27-28-এর মধ্যে, এবং মালদা দিকটা যেহেতু এখন তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই, তো 12 তারিখের মধ্যে আপাতত তাপমাত্রা অনেকটাই আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এই হচ্ছে 12 তারিখ এবং 13 তারিখেও সেম একই পরিস্থিতি থাকবে 34। 12 তারিখে তো কলকাতার তাপমাত্রা 35 ডিগ্রি চলে আসবে, বুঝতে পারছেন কী পরিস্থিতি।
14 তারিখে যদি দেখি 13-14 মঙ্গলবারের মধ্যেও কিন্তু 36 ডিগ্রি চলে আসবে কলকাতার তাপমাত্রা, মানে বাড়বে তাপমাত্রা। 15 তারিখে যদি দেখি 15 তারিখ কত আসবে, 15 তারিখেও ওই 37, মানে আরও 1 ডিগ্রি বাড়ছে 15 তারিখ নাগাদ। দেখুন তাপমাত্রা কী হারে বাড়ছে। 16 তারিখ যদি দেখি 16 তারিখেও 36, মানে 1 ডিগ্রি কমতে পারে 16 তারিখে। 16 তারিখ অবধি আপনাদেরকে আমরা গরমের আপডেট দেখিয়ে দিলাম কী হতে পারে। এই নিয়ে আরও বিস্তারিত আমরা আপনাদেরকে আগামীকালের আপডেটে জানাবো। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। 14 তারিখ অবধি আমরা দেখেছিলাম বৃষ্টি ছিল। এরপর আমরা যদি 15 তারিখে যাই, 15 তারিখে সবার প্রথম বৃষ্টি আমরা দেখতে পাবো অসমের দিকটায় হবে এবং ত্রিপুরার দিকটায় হবে। বেলা বাড়তে বাড়তে বৃষ্টি কিছুটা আমার কয়েকটা জায়গায় হতে পারে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও, যেমন তমলুক এবং ময়না। এদিকে গোসাবা ঝাড়খালিতেও হালকা বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে মাঠবেড়িয়া দিকে হতে পারে। বাদবাকি এখানে শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়ং এবং কালিম্পং এই দিকগুলোতেও হালকা বৃষ্টি হতে পারে। এদিকে মেঘালয়ের দিকে হালকা মাঝারি মানের বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যেতে পারে। বাদবাকি জায়গায় আবহাওয়া পরিষ্কার থাকবে। তো এই হচ্ছে 15 তারিখের কন্ডিশন। এরপরে বৃহস্পতিবার 16 তারিখে সবার প্রথম বৃষ্টি হতে পারে মালদা দিকটাতে, এদিকে মহাদেবপুর, কালাই, ময়মনসিংহ এবং সিলেটের দিকে। বাদবাকিটা হতে পারে শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়ং, শোকনা, শোভাকে এই দিকটাতেও হতে পারে হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা। এবং শিলং দিকটাতে অনেকটা রয়েছে। আর গাঙ্গেয় দক্ষিণে যদি দেখি দক্ষিণবঙ্গে সে সময় আবহাওয়া পরিষ্কার থাকবে 16 তারিখেও। এরপর আমরা 16 তারিখ রাত্রবেলা গেলে দেখতে পাচ্ছি এখানে খড়গ্রাম, গোকর্ণ, সাগরদিঘি, করিমপুর, ডোমকল, মুর্শিদাবাদ এখানে হালকা বজ্রপাত সমেত বৃষ্টি আমরা এই কটি জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি 16 তারিখে হতে পারে। এবং এদিকে শৈলকুপা, পাবনা, যশোর, লোহাগাড়া এখানেও হালকা বজ্রপাত সমেত ঢাকার আশেপাশে বৃষ্টি হতে পারে এবং বাদবাকিটা অসমের দিকেই হতে পারে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি 17 তারিখ অর্থাৎ শুক্রবারে উত্তরবঙ্গে আর মালদা এবং তার আশেপাশে হালকা হালকা প্রভাব দেখা যাচ্ছে। এদিকে অসমের দিকটাতে শিলচর এবং এদিকে মেঘালয়ের দিকটাতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। বাদবাকিটা ময়মনসিংহ, সিলেটের দিকে একটু প্রভাব রয়েছে। এরপরে 17 তারিখের পর আমরা যাচ্ছি 18 তারিখ অর্থাৎ শনিবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো প্রভাব নেই সকালবেলা নাগাদ এবং রাত্রেবেলাও নেই। সব প্রভাবটা বাংলাদেশ আর মেঘালয় দিকটাতে আমরা বেশিরভাগটা দেখতে পাচ্ছি। এবং 19 তারিখে গিয়ে তো বৃষ্টি বাড়বে আস্তে আস্তে করে। আলিপুরদুয়ারে বৃষ্টি বাড়বে, কোচবিহারে বৃষ্টি বাড়বে, এদিকে গুয়াহাটি, বংশী এই জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে। এদিকে সিলেট, ময়মনসিংহ দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সময় ঝড় বৃষ্টি হবে। শিলচরের দিকটাতেও হবে, অসম দিকটাতে। এবং আস্তে আস্তে করে এই বৃষ্টি কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আসবে। দেখুন উত্তরবঙ্গ বেড়ে গেল গিয়ে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার চারিদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জেলায় বক্সদুয়ার এই জায়গাগুলিতে এবং বর্ডার লাগোয়া অংশগুলিতে। আর দক্ষিণবঙ্গ একটু আধটু বৃষ্টি দেখা যাচ্ছে সে সময়। কিন্তু এবার আমরা 20 তারিখ যাচ্ছি। 20 তারিখে তো কিন্তু প্রচণ্ড বৃষ্টি, অতি প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে ব্যাপক হারে বৃষ্টি হবে। কোচবিহার, দিনহাটা, আলিপুরদুয়ার, সোনারপুর, কোকরাঝাড়, এদিকে অভয়পুরী, গোয়ালপাড়া, গুয়াহাটি এই জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গ এবং অসম নিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আসছে। এরপরে 21 তারিখ মঙ্গলবারে উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি এবং অসমে হালকা হালকা বৃষ্টি সবার প্রথমে। 22 তারিখও হালকা মাঝারি মানে বৃষ্টি আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি। 23 তারিখেও হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত সমেত মালদার উত্তরভাগে এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জায়গাগুলিতে এবং শিলিগুড়ি, দার্জিলিংয়েও হালকা হালকা বৃষ্টি। এরপরে 24 তারিখে আমরা যাচ্ছি। 24 তারিখে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই। উত্তরবঙ্গে হালকা হালকা প্রভাব রয়েছে, দক্ষিণবঙ্গে কিছু নেই, অসমেও তাই। তো এখানে 25 তারিখে যদি আমরা যাই, 25 তারিখে কিন্তু প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর হয়ে আস্তে আস্তে করে উত্তরবঙ্গ হয়ে এই বৃষ্টিটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করছে এখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হালকা বজ্রপাত সময় বৃষ্টি সর্বপ্রথমে, তারপর আস্তে আস্তে করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি আসছে। দেখুন এখানে রামপুরহাট, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, জঙ্গিপুর এই জায়গাগুলোতে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 25 তারিখে দেখতে পাচ্ছি। যাই হোক 25 তারিখ তো অবধি আমরা আপডেট পেলাম। এই আপডেট আরও পরিবর্তন হবে, বৃষ্টি আরও নিচের দিকে আসবে, কলকাতার ওপরেও আসবে আর অন্যান্য জেলাগুলিতেও আসবে। তার জন্য আমাদেরকে আরও সামনের আপডেটগুলো দেখতে লাগবে। তো আজকের আপডেটটা এতটাই অবধি ছিল গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। যাই হোক আবারও বৃষ্টি আসছে, একটা গরমের ইনিংস হলেও আবার তারপরে কিন্তু বৃষ্টি আসছে, এটা একটা আপনাদেরকে আমরা তুলে ধরলাম। তো পরের আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।